আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের যাদের বিটগেট এক্সচেঞ্জার রয়েছে, তো বিটগেট এক্সচেঞ্জারে আমরা বিভিন্ন ধরনের টোকেনগুলো কিন্তু ডিপোজিট করি। সেই টোকেনগুলো আবার মার্কেটে সেল করে যে ইউএসডিটি অর্থাৎ যে ডলারগুলো আমরা পাই, সেই ডলারগুলো আমরা আবার মার্কেটে সেল করে P2P-র মাধ্যমে কিন্তু আমরা বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা কিন্তু উইথড্র করে থাকি। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু বিটগেটের মধ্যে নতুন আপডেট আসতেছে, সেক্ষেত্রে নতুন নিয়মে আপনারা কিভাবে P2P করবেন এবং আপনাদের ইউএসডিটি গুলো আপনারা কিভাবে ট্রান্সফার করবেন, কোথায় ট্রান্সফার করতে হবে, কিভাবে সেখান থেকে P2P করতে হবে, কিভাবে বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনারা টাকাটা নেবেন, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রকিটেক বিডি, টেলিগ্রামে গিয়ে সার্চ করার মাত্র কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল চলে আসবে। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু আমরা সকল প্রকারের মাইনিং সহ সকল আপডেট কিন্তু এখানে শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে চাইলে কিন্তু আপনারা এখানে যুক্ত হতে পারেন, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে কিন্তু টেলিগ্রামে সরাসরি গিয়ে সার্চ করবেন রকিটেক বিট, তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জের মধ্যে চলে আসছি। এই বিটগেট এক্সচেঞ্জারটা কিন্তু সম্পূর্ণ আপডেট করা। তো এখন বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এই যে অ্যাসিস্ট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদের ইউএসডিটি গুলো শো করবে। ওভারভিউ অথবা স্পটে কিন্তু থাকবে। তো জাস্ট ওভারভিউ বা স্পট যেখানে আপনাদের ডলারটা থাক না কেন, এখান থেকে ডলারটা আপনাদের কি করতে হবে, এই যে সাইটে স্ক্রল করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিসি, জাস্ট এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের স্পটে যে ডলারটা রয়েছে বা ওভারভিউতে যে ডলারটা রয়েছে, যেটা আপনারা P2P করতে চাচ্ছেন, সেই ডলারটা কিন্তু আপনাদের ট্রান্সফার করতে হবে। তো আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের ডলারটা যেন স্পটে থাকে। জাস্ট এখানে আপনাদের কি করতে হবে, তো এখানে এখন আপনাদের কি করতে হবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন এটা যেটা রয়েছে ইউএসডিটি অ্যাম্পিউসার, জাস্ট আপনাদের এই যে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু স্পট থেকে ডলারটা আমরা ওটিসি অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, সেক্ষেত্রে এই যে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিসি অ্যাকাউন্ট, জাস্ট এটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে বিটকয়েন রয়েছে বা বিটিসি রয়েছে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিয়ে এটা আপনাদের কি করতে হবে, ইউএসডিটি করতে হবে। তো ইউএসডিটি করার পর এখন আপনাদের অ্যাকাউন্টে কতগুলো ডলার রয়েছে সেটা আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন, অথবা আপনারা যদি সম্পূর্ণ ডলারটা P2P করতে চান, সেক্ষেত্রে এই যে এখানে যদি 100% করে দেন বা কম বেশি করে দিতে পারবেন, আপনার যত ডলার হয়েছে সেই ডলারগুলো কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে অলের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ স্পটে যতগুলো ডলার রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এরপর কি করতে হবে, এই যে এখানে কনফার্ম উপরে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের এই স্পটে যে ডলারগুলো থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ কি হবে, এই যে ওটিসি অ্যাকাউন্টটা রয়েছে যেখানে এই যে ওটিসি রয়েছে, এই ওটিসিতে কিন্তু ট্রান্সফার হয়ে চলে আসবে। এই যে এখানে কিন্তু আপনারা ডলারটা দেখতে পারবেন। এরপর কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যদি একটু লক্ষ্য করেন P2P, এই যে এখানে P2P রয়েছে, P2P-র উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা ডলারটা সেল করতে পারবেন। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেল রয়েছে, একই সঙ্গে বিটিডি রয়েছে, আপনার যে কান্ট্রি সেটা কিন্তু অটোমেটিক সেল হয়ে যাবে। এরপর এই যে লিমিট রয়েছে, লিমিটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা কত টাকার আপনার ডলার সেল করে, আমি জাস্ট এখানে উদাহরণ হিসেবে 1000 টাকা দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন মেথড, এই মেথডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, রকেট, ব্যাংক, আপনারা যেটার মাধ্যমে নেবেন এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো জাস্ট আমি এখানে উদাহরণস্বরূপ বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলারগুলোর এখানে নাম শো করতেছে। তো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা দেখবেন যে তাদের রেটিং কত রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দেখতে হবে, এবং তারা অনলাইন আছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, এবং লিমিট কত এবং কত তারা করতে পারে টোটাল কিন্তু এখানে সকল তথ্য দেওয়া রয়েছে। এখন আপনাদের কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, জাস্ট উদাহরণস্বরূপ আমি সেলের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন কত, এরপর আপনাদের কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কত ইউএসডিটি সেল করবে সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি, যেহেতু আমার এই অ্যাকাউন্টে ডলার নেই, সেক্ষেত্রে আমি দেখাতে পাচ্ছেন, জাস্ট উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনি কত ডলার সেল করবেন সেই ডলারটা এখানে আপনারা লিখে দিবেন, অথবা ম্যাক্সের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের যতগুলো ওটিসি অ্যাকাউন্টে যতগুলো ডলার রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বিকাশ অ্যাড করা রয়েছে, আপনারা অবশ্যই যে কোনো একটা অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাড করে নেবেন। এই যে অ্যাডের উপর ক্লিক করলে এখান থেকে আপনার বিকাশ রকেট নগদ যেগুলো রয়েছে নাম্বারটা দিয়ে গুগল অথেন্টিকেটর অথবা ইমেল অথবা আপনাদের
যে যেটা আপনার ভেরিফাই করে রাখছেন, নম্বর রাখছেন, সেটার মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা দিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের বিকাশ নম্বরগুলো অ্যাড করে দিতে পারেন বা নগদ বা ব্যাংক অ্যাড করে দিতে পারেন। তো এখানে যেহেতু আমার বিকাশ রয়েছে, বিকাশটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাবেন তাদের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সবকিছু কিন্তু এখানে তারা দিয়ে দিবে। এখানে আপনাদের ভালো মতো দেখে নিতে হবে এবং কত টাকা হচ্ছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাবেন সেল ইউএসডিটি, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করা মাত্রই, তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের বায়ার নামটা দেখাবে এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, দে বায়ার ইজ পেইং, অর্থাৎ তারা কিন্তু আপনাকে যে ডলারটা আপনি সেল করতে সেই অনুযায়ী তারা কিন্তু আপনাকে পেমেন্ট করবে। এখন আপনি বিকাশ রকেট, নগদ রকেট বা ব্যাংক যেটা সিলেক্ট করছে সেখানে কিন্তু তারা পেমেন্ট করবে। পাঠিয়ে দেওয়া মাত্র আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস শো করবে। সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলিজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলিজ, এই রিলিজের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো রিলিজের উপর ক্লিক করে দেওয়া মাত্র, অর্থাৎ এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাদের কাছে যখন টাকাটা আসবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনি বিকাশে নেন, রকেট, নগদের যেখানেই নেন বা ব্যাংকে নেন, আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে টাকাটা আসলে আসছে কিনা। তারা অনেক ক্ষেত্রে কিন্তু ফেক এসএমএস পাঠিয়ে দেয়, আপনারা অবশ্যই মেন অ্যাকাউন্টে গিয়ে রিসার্চ করে দেখবেন যে আপনার টাকাটা আসলে আসছে কিনা। যদি আসে থাকে, এখন আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে কত অ্যামাউন্ট আপনি পেয়েছেন সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং তারা কত টাকা পাঠিয়েছে সেটা এখানে দেখা থাকবে। একই সঙ্গে টোটালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে, আপনারা যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন, আর যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে এই যে নিচে যেটা রয়েছে 2 নম্বর যেটা রয়েছে এটা আপনাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা টাকা পেয়েছি সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের ইমেল যেটা রয়েছে, অর্থাৎ বিটগেট ওয়ালেটটা যে ইমেলে অ্যাড করা রয়েছে সেখানে একটা সেখানে একটা কোড যাবে। একই সঙ্গে আপনাদের মোবাইল নম্বর যেটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু একটা কোড যাবে। সেই কোড দুটো কিন্তু আপনাদের এখানে দিতে হবে, অর্থাৎ আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো গুগল অথেন্টিকেটর অ্যাড করা থাকবে, গুগল অথেন্টিকেটরে কিন্তু কোড যাবে। সেই কোডগুলো আপনাদের অবশ্যই এখানে কত সেকেন্ডের মধ্যে দিতে হবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 1 মিনিটের মধ্যে কিন্তু এই কোডগুলো আপনাদের এখানে বসাতে হবে। কোডগুলো বসানোর পর এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর ক্লিক করে দেওয়া মাত্র এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার ডলারটা কিন্তু তারা নিয়ে নিয়েছে। এভাবে কিন্তু P2P করতে হয়। তো তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন।